ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের বসুন্ধরাটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমার রেসিপি হলো শুটকির। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি মজার, আর যারা পছন্দ করেন না তাদের সাথেও আজকে শেয়ার করব কিভাবে শুটকি রান্না করে নতুনভাবে খাওয়া যায়। মানে যারা পছন্দ করেন না তাদের কাছেও বেশ ভালো লাগবে। আর এই রেসিপিটি আমি তৈরি করব হেলেঞ্চা শাক দিয়ে। শাক নেওয়ার জন্য আমি চলে আসছি একদম মাঠে, বাগানে। প্রাকৃতিকভাবে কত হেলেঞ্চা শাক হয়ে আছে চারপাশ জুড়ে, সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। এখন কিন্তু বাজারেও হেলেঞ্চা শাক পাওয়া যায়। আর এই শাক শুধু শুটকি দিয়ে না, আপনি যদি শাক রান্না করে খান তাহলে এটা বেশ ভালো লাগে। অনেকে ভর্তাও তৈরি করে। দেখেন, আপনার যতটুকু চোখ যাবে শুধু এই হেলেঞ্চা শাক। আমার কাছে এত ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। চারপাশ জুড়ে শুধু হেলেঞ্চা শাক। আর আমাদের পরিবেশটা অবশ্যই সুন্দর। আমার কাছে তো আমার গ্রাম খুব সুন্দর। আমি সব সময় আপ্লুত হয়ে যাই এখানে আসলে। গ্রামে গেলে আমার খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ দেখে। আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি তাদের কাছে অবশ্যই খুব সুন্দর, আর যারা ভালোবাসি না সবাই, আমি আশা করব যে সবাই প্রকৃতিকে ভালোবাসি। আমি এখান থেকে হেলেঞ্চা শাক তুলে নিচ্ছি। এক এক এলাকায় এই শাকটার এক একটা নাম। আমাদের গ্রামে মালেমচা শাক বলে, আবার এটাকে হেলেঞ্চা শাকও বলে। প্রত্যেকটা শাকই কচি, এখানে কোনো বুড়া হওয়ার চান্স নেই। শাকগুলো আমি তুলে নিচ্ছি। এক আটি শাক যদি বাজার থেকে কিনে নিতে পারেন তাহলেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আমি অনেকগুলো শাক তুলে নিয়েছি। এই শাক দিয়ে আজকে আমি শুটকির রেসিপি তৈরি করব। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন। গ্রামের বাড়ি, মাটির চুলা, সেখানেই রান্না। প্রথমেই তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হলে আমি এখন 5 পিস শুটকি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আমি ব্যবহার করছি চাপা শুটকি। শুটকি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আপনাদের ধোয়ানোটা দেখালাম না। গরম তেলে শুটকি দেয়া মাত্রই গলে যাবে, আর শুটকি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক বেশি আবার ভাজা যাবে না, নয়তো শুটকি তিতা হয়ে যেতে পারে। শুটকি গলে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শুটকির রান্নায় অনেক পেঁয়াজ ব্যবহার করতে হয়। যত বেশি পেঁয়াজ শুটকি খেতে তত বেশি মজা লাগে। আমি এখানে 2 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, বা সেই সাথে শুটকির পরিমাণও আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এখন অপেক্ষা করছি পেঁয়াজ সামান্য নরম হওয়ার জন্য। পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ রসুন কুচি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ পেঁয়াজ আর বেশি পরিমাণ রসুন কুচি দিয়ে এই রান্নাটা করতে পারেন। এখন রসুন আর পেঁয়াজ খুব ভালোভাবে নরম করে নিতে হবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রেখে কাজটি করতে হবে। আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি। এখানে চুলার আঁচ অনেক বেশি করা যাবে না, আবার কম করা যাবে না। লাকড়িটা খুব সাবধানে দিতে হয়। স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি মজার। চাইলে আরও বেশি পরিমাণ মরিচ দিতে পারেন। শুটকি মানেই ঝাল, আর ঝাল মানেই শুটকির তরকারি। এই রেসিপিতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না। পুরো রান্নাটা দেখতে থাকেন, খুব সহজ।
আর এটা ঝালখোরদের জন্য অবশ্যই। মাঝে মাঝে কিন্তু লাকড়ি ধাক্কা দিতে হয়, উপরে উঠে গেলে চুলার আঁচ নিভে যাবে। তেল উপরে উঠে এসেছে। এখন আমি ওই মালঞ্চা বা হেলেঞ্চা শাকগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 আঁটি পরিমাণ শাক এখানে ব্যবহার করছি। এখন ওই শুটকি আর পেঁয়াজের সাথে শাকগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনেক বেশি আঁচ দেওয়া যাবে না, আর এই শাক দিয়ে অনেক বেশি রান্না করা যাবে না, শাক খুব তাড়াতাড়ি মিশে যাবে। সবুজ যে কোনো শাকই অনেক বেশি রান্না করা লাগে না, আর যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি তাই অনেক তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। রান্নাটা একদম শেষের দিকে, রান্না শেষ, আমি উঠিয়ে নিচ্ছি। মাটির চুলার রান্না কিন্তু আলাদা মজা আছে। যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ঝাল হয়েছে, আমি তো খেয়েছি, আর এটা যে কত মজা হয়েছে আমার আশেপাশে যারা খেয়েছেন তারা সবাই বলতে পারবেন। আমার সকল দর্শকদের কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।